বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গাড়ির উপর থেকে স্টিকার কিভাবে সরাতে হবে, অনেক দিন পুরনো আমাদের গাড়িতে যেসব স্টিকার থাকে সেইগুলো সরানোর একটা ছোট্ট পদ্ধতি বলছি। সেগুলো সরানো, কারণ স্টিকারগুলো প্রচণ্ডভাবে গাড়ির মধ্যে কাঁচে লেগে থাকে, যেই স্টিকারগুলো আমাদের মানে ইন ফিউচার আর দরকার হয় না, তখন আমরা সেই স্টিকারগুলো গাড়িতে তোলার জন্য খুবই পরিশ্রম করি। তো সেই জন্য আজকে আমি তোমাদের দেখাবো গাড়িতে স্টিকার কীভাবে তুলতে হয়। এটা ছোট্ট পদ্ধতি আছে, তোমাদের কাছে সবার বাড়িতে যে কলিন আছে গাড়ি পরিষ্কার করার, কাঁচ পরিষ্কার করার, তো সেইটা প্রথমে এরকমভাবে স্টিকারের উপর মেরে নেবে। তাহলে স্টিকারটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি অনেক আগে এর আগে 10 মিনিট আগে দুবার মেরে নিয়েছি, তো তোমরাও আগে একটু ভিজিয়ে নেবে। আর হ্যাঁ, তার আগে শুকনো কাপড় দিয়ে কাঁচটা একবার পরিষ্কার করে নেবে। তারপর একটা ছোট্ট ব্লেড নেবে, এই যে ব্লেড নিয়ে ভেজানোর জন্য কী হয়েছে, এটা একটু নরম হয়ে গেছে। এবার তুমি সোজাসুজি না, একটু আড়াআড়িভাবে 45 ডিগ্রি আড়াআড়িভাবে হালকা হালকা করে তুমি স্টিকারগুলোকে এইভাবে দেখো, এই দেখো উঠে আসছে আস্তে আস্তে, একবারে উঠবে না, আস্তে আস্তে তুমি স্টিকারগুলোকে এইভাবে প্রথমে নিচের দিক থেকে ব্লেডটা হালকা চালাও, দেখো তাহলে জিনিসটা উঠে আসবে। কিন্তু একটু আঠাটা তোমার থেকেই যাবে, সেটা তোমার পরে দেখাচ্ছে। আর এই স্টিকারে আঠাটা কীভাবে যাবে, আগে তুমি উপরে লেয়ারটা তোলা তোমরা চেষ্টা করবে, খুব ধীরে সুস্থে করবে, তাড়াহুড়ো করবে না, তাহলে কাছে দাগ লেগে যাবে। এই দেখো কি সুন্দর উপরে চামড়াটা উঠে আসছে। এটা ভেজানোর জন্য তুমি যতটা পারবে ভিজিয়ে রাখবে, তাহলে ততটা নরম। আমি খুব ধীরে ধীরে করছি, এটা এক হাতে করছি, সেই জন্য আরেকটু লেট হচ্ছে আমার, কারণ এক হাতে আমার ফোনটা রয়েছে। তোমাদেরকে দেখাতে পারছি হয়তো, জানি না কি কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি এটা দু হাত দিয়ে করছিলাম যখন, তখন তাড়াতাড়ি হচ্ছিল। আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, হয়তো অনেকেরই কাজে লাগবে। আমি যেমন আমার গাড়ি থেকে এই স্টিকারটা সরাচ্ছি, এখানে অন্য স্টিকার লাগাবো। একটু মাঝে মধ্যে তোমরা যত ভিজিয়ে নেবে তত এটা ভালোভাবে উঠবে, তোমার কাছে দাগও হবে। ব্লেডটা সবসময় বন্ধুরা, ব্লেডটা সবসময় 45 ডিগ্রিতেই রাখবে, সোজাসুজি রাখলে কাঁচে দাগ হয়ে যাবে। যতটা পারবে একটু আড়াআড়িভাবে ব্যাকাভাবে এটাকে নামানোর চেষ্টা করবে। এই যে আঠার দাগগুলো রয়েছে, এগুলো ওঠানোর একটা সহজ পদ্ধতি আছে, এরপর আমি তোমাদের সাথে সেটাও দেখাবো। একটু ভিডিওটা দেখতে থাকো, দেখবে পরিষ্কারভাবে সব উঠে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর উঠে আসছে, শুধু ব্লেডটা আমি তলা থেকে নামাচ্ছি। যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এটা এত তাড়াতাড়ি উঠে আসছে, তোমরা যদি ভিজিয়ে না রাখো তাহলে এটা এত সহজে উঠবে না। তো দেখো বন্ধুরা, এবার পুরো অনেকটাই স্টিকার সব উঠে গেছে, কিন্তু এই যে আঠার দাগগুলো যেগুলো রয়েছে বোঝা তো যাচ্ছে এখনও, এইগুলো তুমি যদি ব্লেড দিয়ে ঘষতে যাও তোমার কাছে দাগ পড়ে যেতে পারে, কারণ এটা এখনও শক্ত। এবার এইটাই হচ্ছে মেন পার্ট, এইটাকে তোমার কাঁচও বাঁচাতে হবে, তোমার এটাকে উঠাতে হবে। সেটা করার জন্য কি করাতে হবে চলো দেখাচ্ছি তোমাদের। তো আমাদের সবার কাছে বাড়িতে নেল পলিশ রিমুভার থাকে, এটার মধ্যে স্প্রিট থাকে বন্ধুরা, এই জন্য এটা এই আঠাটাকে ওঠানোর জন্য নেল পালিশ রিমুভারটাই দরকার, কারণ এটা খুব তাড়াতাড়ি তোমাকে রিমুভ করে দেবে স্টিকারগুলো। এটা তোমার সবার বাড়িতেই থাকে প্রায়, তো এটা নিয়ে নেবে এই দাগটাকে ওঠানোর জন্য। এবার এই শুকনো একটা ন্যাকড়া দিয়ে জায়গাটা ভালো করে মুছে নেবে, যাতে কোনো নোংরা না থাকে বা ধুলোবালি না থাকে, নাহলে কাচে দাগ হয়ে যেতে পারে। এই জায়গাটা ভালো করে মুছে নেওয়ার পর নেল পালিশ রিমুভারটা এখানটা পুরোটাই দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম এই স্টিকারগুলোর ওপরে। এবার নেল পালিশ রিমুভারটা দেওয়ার পর এবার হালকা হালকা করে এই জায়গাটা আমি ব্লেড দিয়ে হালকা হালকা করে ঘষে নেব, তাহলে দেখো সব উঠে যাবে আস্তে আস্তে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো কিচ্ছু থাকবে না, শুধু ব্লেডের মাথাটা দিয়ে হালকা হালকা করে ঘষলেই এরকমভাবে তুমি পুরো আঠাটাকে উঠিয়ে নিতে পারবে। তোমার কাছে মনেই হবে না যে এর আগে কোনো স্টিকার ছিল। ড্রাই কাজে কখনো করবে না, যে কোনো জিনিস তুমি জলে ভিজিয়ে নাও কি কলিন দিয়ে ভিজিয়ে নাও কি নেল পালিশ রিমুভার, কিন্তু ড্রাই স্টিকার কখনো তুলতে যাবে না, তাহলেই তোমার কাচের ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। এটা বি কেয়ারফুল, এটা খুব কেয়ারফুল থাকবে। যে কোনো জিনিস একটু ভিজিয়ে নেবে,
তাহলে দেখো সুন্দর উঠাবে। এখানে মনেই হবে না তোমার এর আগে আমার কোনো স্টিকার ছিল। তোমাদেরকে পরিষ্কার করে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখো কোনো স্টিকার আছে এখানে, বুঝতেই পারবে না যে এখানে এর আগে কোনো স্টিকার ছিল। আর আমার কাঁচেও কোনো দাগ পড়েনি। অ্যাজ সিম্পল। এই স্টিকারটা আমার বহু পুরনো স্টিকার ছিল, তাই আমি ভাবলাম এবার এই স্টিকারটাকে গাড়ি থেকে তুলে দেওয়া উচিত। তো দেখো বন্ধুরা, এখানে আর একটু, তারপর একটু এটা হয়ে যাওয়ার পর একটু কাঁচটা মুছে আবার একটু কুলিং দিয়ে তুমি ড্রাই নকলা দিয়ে এই জায়গাটা আরেকবার ভালো করে মুছে নাও। দেখো কোনো দাগ দেখতে হবে না, কোনো স্ক্র্যাচ দেখতে পারবে না আমার গাড়িতে। এইভাবে তোমরা নিজের গাড়ির স্টিকার তুলে নিতে পারো। কারো দোকানে নিয়ে যেতে হবে না, তোমাকে এক পয়সা খরচা করতে হবে না, তোমার গাড়িও তোমার নিজের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।